হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। আজকে থেকে গোটা বছরটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক। তার সাথে সাথে আমার এবং আমাদের সকলের খুব ভালো কাটুক। তো আজকে তেমন কোনো প্ল্যান নেই। এই জাস্ট সকালে ঘুম থেকে উঠলাম, আজকে একটু দেরি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা নাগাদ উঠলাম। তো মা আছে এখানে, আর এই যে হরলিক্স করে দিয়েছে, এখন এই হরলিক্সটা খাচ্ছি। হরলিক্স তো না, কি একটা প্রহ্যান্স মম না কি নাম আছে, ওটাই খাচ্ছি। আজকে সারাদিন কি করব না করব সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। চালু হয়ে গেছে। মা এখানে রঞ্জনকে বকাবকি করছে, আর এখানে একটু প্রবলেম হয়েছে। এখানে এটা না অনেকদিন পরিষ্কার করা হয় না, তাই মা পরিষ্কার করে দিচ্ছে এখানে সব জিনিস। কিছু বক্তব্য রাখবে আবল এরকম হতো, ফাঁকাও হতো না, ইয়েও হতো না। আমিও এখন ড্রেসিং টেবিলটা কিনে আমি পস্তাচ্ছি, একটু বেশি দাম দিয়ে ভালো তা কিনলে ভালো। আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে সুজির পোহা। পোহা বলে আবার উপমাও বলে, আমি জানি না। ওই সুজির ঝাল ঝাল হালুয়াও বলতে পারো। তো প্রথমে সাদা তেল দিয়ে নিয়েছি, তার মধ্যে একটু কালো সর্ষে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এরপরে সমস্ত সবজি দিয়ে ভাজা ভাজা করে নেব। তো প্রথমে হচ্ছে আলু আর গাজর কেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এটা একটু হালকা ফ্রাই হয়ে আসলে পরে আমি এর মধ্যে বিনস দিয়ে দেবো। তো বিনসটা কাটা হয়েছিল না, তো পরে মনে পড়েছে, পরে আমি এখানে পাশেই কেটে নিচ্ছি। তো এরপরে বিনসটাও দিয়ে একটু হালকা ফ্রাই করে নিলাম, আর এরপরে আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আমি আজকে যে ভয়েস ওভার দিচ্ছি, আমার নাকটা একটু বন্ধ আছে, তার জন্য কথাটা একটু অন্যরকম লাগতে পারে। তো এরপরে বাঁধাকপিও কেটে রেখেছিলাম হালকা, তো সেটাও দিয়ে দিলাম। এরপরে আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, তো সেটাও দিয়ে দিলাম। সব শেষে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পরেই আমি ডিরেক্ট সুজি অ্যাড করে দেবো। একদম প্যাকেট কেটেই আমি অ্যাড করছি। আর সুজি আর সবজি ভালোভাবে মিক্স করে নিয়ে আমি কি করব, হালকা হাতে জলে ছিটে দেব, আর এটাকে কন্টিনিউ এভাবে মানে নাড়াচাড়া করতে থাকবো, মানে বারে বারে একটু জল দেব আর এভাবেই নাড়বো। এতে করে কি হবে, সুজিটা একদম বেশি সেদ্ধও হয়ে যাবে না, এদিকে সফটও হয়ে যাবে, এদিকে মুখে একটু দানা দানাও লাগবে। তো এইভাবে খেতে ভালো লাগে। আমি আগে কি করতাম, একদম পুরো জল অ্যাড করে দিতাম, তো সেটা বেশি একটা ভালো লাগতো না, সেই কেমন একটা দলা দলা পাকিয়ে যেত। তো এটা আমি একজনের ভ্লগে আমি দেখেছিলাম, তো তারপরে আজকে ট্রাই করেছিলাম এবং সত্যি ভীষণ ভালো হয়েছিল খেতে। আর সবশেষে আমি একটু নুন আর হচ্ছে হলুদ অ্যাড করে দিয়ে আমি সুজিটাকে নামিয়ে নিয়েছিলাম। খাও। আজকে একটু অন্যভাবে করেছি, সফট হয়েছে, ঝুরঝুরে হয়েছে, দানা দানাটা বাচ্চা না, তুমি লবণ টবণ ঠিক আছে। কেমন হয়েছে? খুব সুন্দর। আমি দেখো এরকম বলেছে কিন্তু অন্যরকম। এখন চুল খোলার টাইম পাইনি, কত ব্যস্ত দেখেছো। কাজ করছে আজকে, টিফিন বানালো, এখন আবার রান্না করছে। কালকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, আজকে আবার একটু দেরি হয়ে গেছে। আমার মা পুজো দিয়েছে ফুল, আজকে মাই নিচের থেকে আমাদের মানে বাড়ির নিচে আর কি ফুল মাসি বসে, তো ওখান থেকে ফুল নিয়ে এসেছিল সকালে, তো দেখো ফুল দিয়ে পুজো দিয়েছে। ও আজকের মেনু কি হবে সেটা বলে দিই।
আজকে মেনু হচ্ছে ফ্রাইড রাইস করবো আর হচ্ছে চিকেন কষা করবো ঝাল ঝাল করে। তো এই হচ্ছে দুপুরের মেনু। তো তার জন্য তোমাদের দাদাভাই বাজারে গেছে, ওর আসার প্রায় টাইম হয়ে এসেছে। আর আজকে একটু দেরি হয়ে গেছে, সকাল থেকেই বললাম তোমাদেরকে। আর হচ্ছে তো এর জন্য আমি এতক্ষণে সব সবজিগুলো রেডি করে রাখলাম, কেটে রাখলাম। আর তোমাদের দাদাভাই বাজার থেকে আসলে পরে ও মাংসটা ধুয়ে দেবে, ধুয়ে দিলে আমি রান্না ঝটপট করে বসিয়ে দেবো। এখন হচ্ছে আমি স্নানে যাবো, আর সকাল থেকে ওই যে চুল খোলার তো টাইম পাইনি, তাই এখন চুলটা আজকে নিচ্ছি। কালকে যেহেতু শ্যাম্পু করেছি ওই জন্য আজকে আর মাথা ভেজাবো না। জানো তো বন্ধুরা, আমার না পা ফাটার বেশি একটা সমস্যা নেই, বাট এবছরে দেখছি পা ফেটেছে শীতকালে, মানে গোড়ালিতে মানে খুব ভালো মতো মানে ফেটেছে। তো ভাবছি যে একটু ফুড কেয়ার করবো স্নানের আগে। তো আমি ইন্ডাকশানে গরম জল বসিয়েছি, আর ঘি দিয়ে কি করব তো তোমরা দেখতে থাকো। আর তোমরা চাইলেও কিন্তু এইভাবে কিন্তু ঘরে বসেই ফুড কেয়ার করতেই পারো। একটা বড় গামলা নিয়েছি, আর তার মধ্যে আমি প্রথমে 2 মগ ঠান্ডা জল অ্যাড করছি, আর এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব। একটু দেখে নিলাম হাত দিয়ে যে গরমটা আমার পায়ে সহ্য হবে কি না। তো এরপরে আমি জাস্ট এর মধ্যে কিছুই না, বডি শাওয়ার জেল যেটা আমি ইউজ করি, তো সেটাই আমি এর মধ্যে দিলাম। আর সেটা জলের সাথে একটু মিশিয়ে নিয়ে এবার আমি পাটাকে ভিজিয়ে ওই 10-15 মিনিট মতো রেখে দেব। তো আজকে আমি আমার মায়ের হেল্প নিয়েছি, কারণ এই প্রেগনেন্সিতে না পেটটা নিয়ে আমি ওই নিচু হয়ে পাটা ডলতে পারবো না, মানে সম্ভব হচ্ছিল না। তো মা বললো দে আমিই করে দিচ্ছি। আর মা একটু পায়ে হাত দিচ্ছিল, কেমন লাগছিল, কিন্তু আবার এদিকে ছোটোবেলার কথাও মনে পড়ে যাচ্ছিল যে ছোটোবেলায় মা কী সুন্দর স্নান করিয়ে দিত, এরকম শীতকালে তো গায়ে তেল মাখিয়ে মালিশ করে তারপর স্নান করিয়ে দিত। ব্যাপারটা মনে পড়ে আবার হাসিও পাচ্ছিল। তো এরপরে দেখো একটু লেবু কেটে নিয়ে অর্ধেকটা, তারপরে সেটা দিয়ে মা ওই নখগুলোতে একটু বলছিলাম ডলে দিতে। তো ওটা করলে কি হয়, ময়লা ভাব থাকে বা জলের আয়রনে যে হলুদ হলুদ একটা দাগ পড়ে যায়, তো সেটা উঠে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। এরপরে আমি ঝটপট স্নান করে নিয়ে জামা কাপড় মেলতে চলে এসেছি ছাদে। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে, রোদের তাপটাও বেশ ছিল। তো কয়েকদিন ধরে একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকে রোদ যেমন উঠেছে তেমন দেখো মানে কেমন হাওয়াও দিচ্ছিল, তো খুব ঠান্ডাও লাগছিল। এই দেখো এই কাগজি ফুল গাছটা লাস্ট তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তখন আর কি সবে ফুল ধরছিল, ফুটে সারেনি, কিন্তু এই দেখো ফুটে যাওয়ার পরে কত সুন্দর লাগছে গাছটা। তো এখানে আমি আমার পায়ের একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, দেখো কতটা পরিষ্কার লাগছে। আর এই দেখো একটা গোলাপ ফুলও ফুটেছে। আর আমি ক্যামেরাটা এত সুন্দর জায়গায় রেখেছিলাম, আমি পরে ভিডিওটা দেখে ভাবছি বাহ বেশ সুন্দর ভিডিও এসছে। তো আর রোদ্রে কিছুক্ষণ বসেছিলাম 10 মিনিট মতো, রোদে বসলেই না ঘুম পেয়ে যায়। কিছুক্ষণ রোদ পোহালাম, আর এখন হচ্ছে নিচে যাব, কারণ তোমাদের দাদাভাই অলরেডি চলে এসে মাংস ম্যারিনেট করে প্লাস মাংস রান্না বসিয়েও দিয়েছে। তো আমি এখন যাব, আমি ফ্রায়েড রাইসটা করব, আর ও চিকেনটা করছে, দুর্দান্ত চিকেন করে, ভালো করে। তো ওই করুক আজকে চিকেনটা, আমি শুধু ফ্রায়েড রাইসটা করব। তো চলো, এই দেখো কে রান্না করে। ফ্রায়েড রাইসের এই চালটা সিদ্ধ করে নিয়ে আমি এরকম ফ্যানের নিচে শুকোতে দিয়েছিলাম। তো আমি সবসময় এভাবেই করি, এতে করে কী হয় চালটা ভীষণ ঝরঝরে হয়। তো এরপরে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমি প্রায় এখন ঘড়িতে 2টো বাজে, তো আমার ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমি একাই বসে পড়েছিলাম খেতে। এই প্রেগনেন্সিতে না আমার খিদেটা বেশি মানে পেয়ে যাচ্ছে আর কি। অন্য সময় হলে কি করতাম, মা আর রঞ্জনের জন্য অপেক্ষা করতাম যে ওরা যখন খেতে বসবে তখনই বসবো। যেহেতু তোমাদের দাদাভাই আবার একটু বেরিয়েছিল, রাস্তা একটু দেরি হচ্ছিল, মাও বলল পরে খাবো,
তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি বসে পড়ি। তো চিকেনটাও ভীষণ ভালো হয়েছিল, আর ফ্রায়েড রাইসটা তো আমি একদম সিম্পলের মধ্যে করি। খাওয়া দাওয়া করার পরে আমার দুপুরে 2টো মেডিসিন থাকে, এর আগের ব্লগে আমি শেয়ার করেছিলাম। তো এখনও ডেলি রুটিনে সেই 2টো মেডিসিনই চলছে, পরে কোনো কিছু চেঞ্জ হয়নি। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে এখন ঘড়িতে বাজে প্রায় 4টে মতো। তো আমরা ভাবলাম যে একটু বেরোনো যাক। বেরিয়েছি আসলে দরকারেই। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। এই যে এখানে মাও আছে, মাও রেডি হয়ে গেছে। আমরা একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওতে দেখতে থাকো। আমরা চলে এসেছিলাম কলকাতা বহুবাজারে একটু গোল্ড জুয়েলারি দেখতে বললে ভুল হবে, একটা জিনিস কিনেছি বললেও ভুল হবে। মা আর রঞ্জন আমাকে গিফট করেছে। তো সামনের মাসেই আমার স্বাদ আছে, তো সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। আর গিফটটা আমি এখন শেয়ার করছি না, সেটা স্বাদের ভ্লগেই তোমরা দেখতে পাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।